আর দেখুন এই ছবিটা, রামের বেশে মোদির ব্রিগেডে পৌঁছে যাওয়া। মোদির জনসভায় ব্রিগেডে, বিজেপির ব্রিগেডে আজকে অভিনব সাজে। আমি রাম সেজেছি, যেমন রাবণ বংশ ধ্বংস করেছে ভগবান রামচন্দ্র, আর এই টিএমসির বংশ ধ্বংস করব। আমি রাম সেজে কাজ করি, মোদিজির গান লিখি, মোদিজি আমার গলায় থাকে, মোদিজি নাম যতই জপি তত মধুর লাগে, ও গিজি নাম যতই জপি তত মধুর লাগে, নামে এত মধু আছে কে জানি তো আগে। তিনি রামের মতো করে সেজে এসেছেন, হাতে যেমন তার তীর রয়েছে তেমনি তিনি তার চেহারাতেও নীল রং ধারণ করেছেন এবং একই সঙ্গে ধনু করে গেছেন। এবং তিনি যেটা বলছেন যে 26-এর নির্বাচন, সেই 26-এর নির্বাচনের আজকে এই ব্রিগেডের জনসভা থেকে নরেন্দ্র মোদী তিনি কি বার্তা দেন বাংলার মানুষের জন্য, বিজেপির কর্মী সমর্থকদের জন্য, সেটা শোনার জন্যই কিন্তু আজ ঠাকুরনগর থেকে রাম সাজিয়ে এসেছেন। ক্যামেরায় কাঞ্চনের সঙ্গে পারাদীপ ঘোষ, নিউজ 18 বাংলা, কলকাতা। अभी तक पश्चिम बंगाल में विधानसभा और लोकसभा में एक भी कमल नहीं खिला, लेकिन इस विशाल जनमेदिनी इस बात की प्रामाणिकता से भरे हुए है जब मन कमल खिल चुका है। थोड़ी सी जो खाली है वो हमारी झंडी की हरियाली है। आज के जो অটল যে উপর থেকে দেখছেন, আজ আর খালি থাকবে না, আজ যা দেখবেন একদম এই লড়াই। তো এবারে নির্বাচন তো মানুষের সঙ্গে তৃণমূলের লড়াই, মামাটি মানুষের বিরুদ্ধে তৃণমূল লড়াই করছে। এই জয় মানুষের জয় হবে, গণতন্ত্রের শেষ কথা বলে মানুষ। আর আপনি দেখুন আজকে যা বলবেন নরেন্দ্র মোদী বলবেন, বিজেপি ওইসব চলে, ওইসব চলে। প্রশ্ন করলে উত্তর দিতে হবে আপনাকে, ভালো আছে। খাবার বিলোলাম না, আমি আমার কর্মীদের খাবার পরিবেশন করব, এটাই কাজ। আমরা যখন গ্রামে ট্যুরে যাই তখন তো তারা আমাদের খাওয়ায়, তো ওটা তো আমার নৈতিক দায়িত্বের মধ্যে পড়ে। রাজ্য দখল হবে, কার জিতে হার হবে, রাজ্য দখল হবে, কার জিতে হার হবে। নেতারা ভাবছে আমাকে, আমরা ছাড়বো না জমি, আমরা ভরসা আগামী, আমরা ছাড়বো না জমি, আমরা ভরসা আগামী। জনগণ দেখছে আমাকে।